খাঁটি মুমিনের 15টি গুণ। নম্বর 1, নম্রতা ও বিনয়। আল্লাহ বলেন, রহমানের বান্দারা তারা যারা পৃথিবীতে নম্রভাবে চলে। একজন খাঁটি মুমিন কখনো অহংকার করে না। তার আচরণে থাকে বিনয়, তার কথায় থাকে শান্তির সুবাস। নম্বর 2, নামাজে খুশু ও বিনয়। নিশ্চয়ই সফল হয়েছে মুমিনরা যারা নামাজে খুশু ও বিনয় সহকারে দাঁড়ায়। যে নামাজে মনোযোগ নেই তা শুধু শরীরের নড়াচড়া, কিন্তু খাঁটি মুমিনের নামাজে থাকে চোখের পানি আর অন্তরের কান্না। নম্বর 3, নিরর্থক কথা ও কাজ থেকে দূরে থাকা। আসল মুমিন বেহুদা সময় নষ্ট করে না, সে নিজের জীবন, সময় আর বাক্যকে মূল্যবান মনে করে। নম্বর 4, জাকাত প্রদান করা। খাঁটি মুমিন জানে ধন সম্পদ শুধু তার একার নয়, গরিবের হক আদায় করে সে তার সম্পদকেই পবিত্র করে। নম্বর 5, দৃষ্টির হেফাজত। আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত করে। আসল মুমিন জানে গোপনেও পাপ করলে আল্লাহ তা দেখছেন। নম্বর 6, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিনের কথা ওয়াদা হয় অটুট, সে কথা দিলে তা রক্ষা করে, কারণ সে জানে প্রতিটি কথা হিসাবের খাতায় উঠছে। নম্বর 7, আমানত রক্ষা করা। কোনো কিছু তার হাতে দায়িত্ব দিলে সে তা বিশ্বস্তভাবে আদায় করে। খাঁটি মুমিন বিশ্বাসঘাতক হয় না। নম্বর 8, ধৈর্য ধারণ। কষ্ট, দুঃখ, বিপদ সবই আসে জীবনে, কিন্তু খাঁটি মুমিন ধৈর্য ধারণ করে, কারণ সে জানে আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। নম্বর 9, খাঁটি তওবা করা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, আল্লাহর নিকট তওবা করো। খাঁটি তওবা করে মুমিন পাপ করে, কিন্তু সে ফিরে আসে আল্লাহর দিকে, কাঁদে, লজ্জা পায় এবং বদলে যেতে চায়। নম্বর 10, রাগ সংবরণ করা। আল্লাহ তাআলা বলেন, যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। খাঁটি মুমিন নিজের রাগকে জয় করে ক্ষমার মাধ্যমে বরত্ব দেখায়। নম্বর 11, মানুষকে ক্ষমা করা সে প্রতিশোধ নেয় না, কারণ সে জানে আল্লাহ ক্ষমাশীলদের বেশি ভালোবাসেন। নম্বর 12, গোপনে সাদকা করা। খাঁটি মুমিন দান করে এমনভাবে যে ডান হাত জানে না বাম হাত কী করলো। সে লোক দেখানোর জন্য নয়, শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। নম্বর 13, তাকওয়া অবলম্বন করা। তার অন্তরে সর্বদা আল্লাহ ভীতি থাকে। সে প্রতিটি কাজ করার আগে ভাবে, আল্লাহ কি এতে খুশি হবেন। নম্বর 14, কোরআনের উপর আমল করা। মুমিন কোরআন শুধু পড়ে না, বরং কোরআনকে সে জীবনের রাস্তায় রূপ দেয়। প্রতিটি হুকুম সে বাস্তবে প্রয়োগ করে। নম্বর 15, মৃত্যুর প্রস্তুতি নেওয়া। আসল মুমিন জানে মৃত্যুই চূড়ান্ত বাস্তবতা, তাই সে এমন জীবন গড়ে তোলে যেন আজই তার শেষ দিন হয়। প্রিয় ভাই ও বোনেরা, এই 15টি গুণ শুধু এক একটি ভালো অভ্যাস নয়, এইগুলো একজন মুমিনের পরিচয়, তার জীবনের আলো এবং তার জান্নাতের চাবিকাঠি। আমরা হয়তো এখনও পরিপূর্ণ নই, কিন্তু চেষ্টা তো করতে পারি, তাই না? আসুন আজ থেকেই নিজেকে গড়ে তুলি এমন একজন হিসেবে যাকে আল্লাহ ভালোবাসেন। প্রতিদিন অন্তত একটি গুণ অর্জনের জন্য নিজেকে চ্যালেঞ্জ দিন।